আর এখন আবার 2 দিন আগে একজন বক্তব্য দিচ্ছে কুমিল্লাতে, তিনি বলছেন একটা নির্দিষ্ট দলের প্রতিষ্ঠাতা, তার নাম ধরে বলতেছেন তার নাম নিলে নাকি একবার অন্তত দিনে যদি নাম নেওয়া যায় তাহলে সে মনে করে নিশ্চিত সে জান্নাতে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। 16 বছরের পরিকল্পিত গভর্নমেন্ট চলে গিয়েছে, কিন্তু গতকাল বা তার আগের দিন যমুনা টেলিভিশনে একটি ভিডিওতে দেখলাম 16 বছর তারা তাদের বাবাকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করেছিল। তাদের জিকির ছিল একটা, বাবা। জিকির ছিল কি বলেন না? জিকির ছিল কি? আল্লাহকে বাদ দিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়া তারা শুধু বাবার বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছিল, যার ফলশ্রুতিতে তাদেরকে কিন্তু বাংলাদেশে লজ্জিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। আর এখন আবার 2 দিন আগে একজন বক্তব্য দিচ্ছে কুমিল্লাতে, তিনি বলছেন একটা নির্দিষ্ট দলের প্রতিষ্ঠাতা, তার নাম ধরে বলতেছেন তার নাম নিলে নাকি একবার অন্তত দিনে যদি নাম নেওয়া যায় তাহলে সে মনে করে নিশ্চিত সে জান্নাতে যাবে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। একদল মনে করত বাবার আদর্শে জীবন পরিচালনা করলে জান্নাত নিশ্চিত। আমরা বারবার বোঝালাম বাবা তো নিজেই বিপদে। কথা বলে না? বাবা বিপদে না? হুজুরেরা বিপদে না? হুজুররা কি আজ পর্যন্ত বলছে যে আমরা বিপদ মুক্ত? আমরা বারবার বলেছি চাচা আপন পরাণ বাঁচা। কবরের ভিতরে যাওয়ার পর কে হুজুর আর কে পিশাব ওগুলো দেখার টাইম কবরের মুনকার নেকিরের নাই। প্রশ্ন হবে, উত্তর দিবেন, উত্তর সোজা, জান্নাত হয়ে যাবে। উত্তর দিতে পারবেন না আপনি, হুজুর টুপিওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা নেতা, নেতার বাবা না নেতার খালু, দেখার সময় নাই, পিটাই আপনারা সাইজ করে দেবে। তো সেই জায়গাতে আমরা বারবার বোঝাচ্ছিলাম, বারবার বলছিলাম আপনার বাবা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একজন নায়ক ছিল, সবাই অকপটে সেটা স্বীকার করত, কিন্তু আপনি আপনার বাবাকে লজ্জিত করেছেন। এখন আবার এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে জড়িত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি শহীদ জিয়া হিসাবে পরিচিত, তাকে দেশের সকল মানুষ হৃদয় থেকে ভালোবাসে, কিন্তু সেই শহীদ জিয়াকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি ইসলাম আর কোরআনের বিরোধিতা করার এক চুল পরিমাণ চেষ্টা করেন, আল্লাহর কসম আপনাদেরকে ঠেকিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা প্রস্তুত আছে। আমাদের প্রশ্নটা একটা জায়গায়, যে দল পরিচালিত করবে, যে রাষ্ট্র পরিচালিত করবে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমার কোরআন, আমার হাদিস, আমার আলেম, আমার মুফাসসির, আমার মুহাদ্দিস, আমার আল্লাহ, আমার রাসূলকে নিয়ে কথা বললে তোমার মতো বেয়াদবকে জুতা পেটা করতে 1 সেকেন্ডও আমাদের সময় লাগবে না। স্পষ্ট বক্তব্য। তো আমরা আশ্চর্য হয়েছি, কারো নাম জপলে, কাউকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়, সেটা হলো অনলি ওয়ান ফর ম্যান, নেম অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা সেটার যদি পরিকল্পনা করে এটা তাদের ভুল হবে। 2 নম্বরে, গতকালকে আমরা দেখলাম বাংলাদেশের বড় একটি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর নাম হলো শামীমা নাসরিন। এই শামীমা নাসরিন বোরকা পরে গিয়েছে বিধায় নির্দিষ্ট একটি ছাত্র দল, নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন তারা তাকে হেনস্থা করেছে, লজ্জিত করেছে। তাহলে বোঝা যায় আগেও তারা লজ্জিত করত, এখন আপনারা লজ্জিত করেন। 2 জন সমানে সমান। 2 জনে কি? আমি স্পষ্ট ভাষায় ইউটিউবের মাধ্যমে জানাতে চাই, আপনারা যারা এই সকল সংগঠনের দায়িত্বে আছেন, আপনারা মানুষের ইসলামী আবেগ নিয়ে খেলবেন না। ইসলামী আবেগ নিয়ে খেলে 20 বছর ক্ষমতায় থাকা যায়, কিন্তু ক্ষমতায় চিরস্থায়ী থাকা যায় না। ক্ষমতা থেকে চলে যেতেই হয়, টুডেস অর টুমরো যেতে হবে। আপনাকে কোনোভাবে স্থায়িত্ব পাবেন না। স্থায়িত্ব পেতে হলে শুধুমাত্র আল্লাহর কোরআনকে বুকে নিয়ে দাঁড়ায় যান। আল্লাহর কসম আগামী 100 বছরের ভিতরে বাংলাদেশের কেউ আপনাদেরকে ক্ষমতা থেকে নামাবে না। শুধু কোরআন নেন। আমাদের চাহিদা একটা, কে বলেছে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিতে? কে বলেছে চরমনাইকে ভোট দিতে? কে বলেছে হেফাজত ইসলামের রাজনীতি করতে? বলেন আমাকে। আমরা বারবার 53 বছর বলেছি আমাদের কাউকে আপনাদের প্রয়োজন নাই। আল্লাহর রাস্তায় শুধু কোরআনটা সংসদে নেন না, কোরআনটা দিয়ে দেশ পরিচালনা করেন। বাংলাদেশ জামাত ইসলামী লাগবে না, হেফাজত ইসলামী লাগবে না, চরমনাই লাগবে না, সবাই আপনাদের ভালোবাসায় নিজেদেরকে উন্মুক্ত করবে।
আজকে দল কেন হয়? কেন আপনাদের বিরুদ্ধে কথা হয়? কারণ আপনারা কোরআনের বিরুদ্ধে কৌশলগত চলে যান, ইসলামের বিরুদ্ধে আপনারা চলে যান, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে চলে যান। এই দেশে সকল মুসলমান ঐক্যবাদ পোষণ করে, যে কোনো উপায়ে তারা আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? সুতরাং আজকে 1 নম্বরে কি সংস্কার হওয়া দরকার? রাষ্ট্র। কি দরকার বলেন না, কি দরকার? এবং যারা দায়িত্বশীল, যারা দায়িত্ব পালন করছে, তাদের উচিত এই সোনার টুকরা যুবকগুলোকে কোরআনের পথে ফিরে আনা। আচ্ছা, 2 নম্বরে হলো আপনারা যারা মসজিদের, ওই যে আমি বলেছিলাম মসজিদের কথা আমি আগে একবার আপনাদেরকে বলেছিলাম, বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি ঘুষ খায়। আমি এখানের কথা বলি নেই, আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আগেই বলেছিলাম। সভাপতি কি খায়? সেক্রেটারি সুদ খায়, আর ক্যাশিয়ার হলো ইন্টারন্যাশনাল চাঁদাবাজ ছিল। তারা খালি দুর্নীতি করতো, চাঁদাগিরি করতো। এখন সেখানেও সংস্কার হওয়া দরকার। খেয়াল করে শুনবেন, আপনারা কষ্ট পাবেন না, আমার এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, দামি। যেই মসজিদ আপনি তৈরি করছেন, একটা মসজিদ তৈরি হচ্ছে না, লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে না? আচ্ছা, মাইন্ড করিয়েন না, মসজিদে যখন মানুষ টাকা দেয়, আপনারা দায়িত্বশীলরা কি একবারও জিজ্ঞাসা করেছেন, ভাই টাকাটা কোথা থেকে আসলো? জিজ্ঞাসা করেছেন? তুমি যে টাকাটা আমাদেরকে দিয়েছে, 50,000 টাকা কি সুদের টাকা না ঘুষের টাকা? দুর্নীতির টাকা না মানুষকে রক্ত চোষা টাকা? আগে সেটার উত্তর দাও। টাকা যদি হালাল হয়, নিতে রাজি আছে। আপনি টাকার কথা জিজ্ঞাসা না করে টাকা দিচ্ছেন, মসজিদ বানাচ্ছেন, ইট বালি সিমেন্ট টাইলস দিয়ে এসি দিয়ে মসজিদ বানাইছেন, ওই মসজিদে মুসল্লি তো যাবে না, পিটাইলেও যাবে না।